বেহালা বা ভায়োলিন বাজানো শেখাটা সহজ, কিন্তু আপনি এমনভাবে বেহালা বাজাবেন যাতে একজন মানুষ শুনলে যাতে বলবে, আহা কি সুন্দর বেহালা শুনলাম। এই কথা যদি দর্শকের কাছ থেকে যদি আপনার শুনতে হয়, তাহলে বেহালা বাজনাকে সুন্দর করতে যেসব জিনিসের খুব প্রয়োজনীয় সেসব হলো নীর, মুরকি, গমক। এইসব হলো বেহালা বাজনার অলংকার। এইসব জিনিসে যে যত পারদর্শী, তার বেহালা বাজনা তত সুন্দর হয়ে উঠবে নিশ্চয়। তো এইসব অলংকারগুলোকে ঝট করে আপনি চাইলেই তুলতে পারবেন না। এগুলো অনেক সময়ের ব্যাপার, অনেক প্র্যাকটিসের ব্যাপার, সাধনার ব্যাপার বন্ধুগণ। কিন্তু চেষ্টা করলেই আবার আপনার প্রত্যেকেই এইসব জিনিস তুলতে পারবেন। আমি একটা একটা করে সেই সব অলংকারকে সহজভাবে আমি দিয়ে দেব, যাতে আপনারা সহজ করে এইসব জিনিস টানা 10 দিন 15 দিন প্র্যাকটিস করে এইসব জিনিসগুলোকে আপনাদের আয়ত্তে নিয়ে আসতে পারেন। তো আজকে একটা সহজ একটা প্র্যাকটিস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সেই প্র্যাকটিসগুলো আপনারা যারা নতুন বেহালা বাজনা শিখছেন, তারা যদি প্র্যাকটিস করেন টানা 10-15 দিন, তাহলে নিজেই আপনার বেহালা বাজনার পরিবর্তন বুঝতে পারবেন। আপনার বেহালা বাজনা কতটুকু উন্নতি হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন। তো চলেন একটা জিনিস আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুগণ, আমি এই সাকে আমি এফ স্কেলে আমি টিউন করেছি এফে। এবং টিউনের স্টাইলটা আমি সাপাতে টিউন করেছি বেহালাটা। আপনারা সবাই জানেন যে বেহালা অনেক ধরনের টিউনিং করা যায়। কেউ পাসা করে, কেউ সাপা করে, কেউ মাসা পারে করে। তো শাস্ত্রীয় সঙ্গীতের জন্য বা লোকসঙ্গীতের জন্য আমি মনে করি যে সাপা টিউনিংটাই ভালো। তো আমি আজকে এটা সাপাতে টিউন করলাম বন্ধুগণ। তো আমি আপনাদেরকে একটা সহজ একটা এক্সারসাইজ, এটা প্র্যাকটিস আজকে দিয়ে দিচ্ছি। সেটা যদি আপনারা টানা যদি 10-15 দিন করতে পারেন, তাহলে আপনারা নিজেই নিজের উন্নতি বুঝতে পারবেন। বেহালা বাজনা কেউ যদি ইউটিউব শুধু দেখতে থাকে, তাহলে কোনো দিনই শিখতে পারবে না বন্ধুগণ। যদি ইউটিউব দেখে সেই জিনিসগুলো যদি সে নিজের থেকে যদি ঘরে খুব মন দিয়ে প্র্যাকটিস না করে, কারণ আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলছি, বেহালা বাজনা যেমন সুন্দর, যেমন শুনতে ভালো লাগে, সুর যেমন মিষ্টি, তেমনি কিন্তু কঠিনও। কেউ যদি ভালো করে প্র্যাকটিস না করে, তাহলে শিখাটা অনেক কষ্টকর ব্যাপার। তো আমি আজকে একটা খুব সহজ জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি সাতে বোয়িং করছি, সাতে, এই যে সা, তারপর রেতে গেলাম আমি রে, তো সাত থেকে আপনারা রেতে গেলেন এই আঙ্গুল দিয়ে, এই আঙ্গুলটা দিয়ে রেতে গেলেন। তারপর গাতে ডিরেক্ট একদম তারের শুরু থেকে আপনারা গাতে যাওয়ার চেষ্টা করবেন। যেমন এই যে আমি গাতে গেলাম, এইটা যদি আমার রে হয় সা রে, তাহলে আমার গা হবে এই আঙ্গুল দিয়ে। আমি এইটার পরের আঙ্গুল দিয়ে আমি গাটা, এই যে সা রে গা, এই গাটাকে আমি ডিরেক্ট না বাজিয়ে আমি একদম তারের শুরু থেকে আমি মির করে, মানে স্লাইডিং করে আমি গাতে আসবো। তারপর এই আঙ্গুল দিয়ে আমি রেতে আসবো, তারপর সাতে,
বুঝতে পারলেন? এই আঙ্গুল দিয়ে 7 থেকে রে ডিরেক্ট প্লে করলাম, তারপরে 2 নম্বর আঙ্গুল দিয়ে আমি তারের শুরু থেকে ডিরেক্ট এই যে মির করে স্লাইডিং করে আমি গাতে যাব। ওই যে তারপর গা থেকে আমি আবার এই ফার্স্ট আঙ্গুল দিয়ে রেতে আসবে। এই যে তারপর সাথে এইটা হলো বন্ধুগণ ফার্স্ট এক্সারসাইজ। তো বন্ধুগণ এইটা একটা সহজ প্র্যাকটিস, যদি আপনারা 10 থেকে 15 দিন প্র্যাকটিস করেন ঘরে খুবই উপকারে আসবে আপনাদেরকে। আমি ক্রমে ক্রমে বলবো এইসব জিনিস কখন ইউজ হয়, এইসব জিনিসকে আগে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসেন, তারপর কাজ দেবে। তো অল্প অল্প করে এগোতে লাগবে। আমি একটা একটা করে সব জিনিস আপনাদেরকে দিয়ে দেব। তো আপাতত এই জিনিসটা ভালো করে ঘরে প্র্যাকটিস করুন। নেক্সট ভিডিও আরও একটি মূল্যবান জিনিস নিয়ে আসব। যারা যারা নতুন এসছেন বা বেহালা বাজনা শিখতে চান, তারা সবাই ভায়োলিন কুইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।